এসএসসি পরীক্ষা 2025 এর মাত্র 20টি ম্যাথ করলে 100% অর্থাৎ 70 মার্ক 100% পাবা। আর মাত্র 5টি ম্যাথ করলেই তোমরা সম্পূর্ণভাবে পাস হয়ে যাবা। এবার প্রশ্ন হলো কোন 20টি ম্যাথ করলে তোমরা মানে 100% কমন পাবা অর্থাৎ 70 মার্কই পাবা, এবং কোন 5টি ম্যাথ করলে তোমরা পাস হবা। সর্বপ্রথম আমরা যদি তোমাদেরকে সেই টপিক নিয়ে কথা বলি, আমি বলি যে সকল স্টুডেন্ট সবচেয়ে দুর্বল, যারা একটু কম বোঝে বা ম্যাথ তারা ভয় পায়, সে সকল স্টুডেন্ট এই যে 5টা অঙ্ক বলে দেবো তোমাদেরকে। অবশ্যই ভিডিওর মাঝখানে বলবো, কারণ আমরা প্রথম থেকে টেনে টেনে একটা একটা করে ধরে দিব, এবং ভিডিওর মাঝখানে তোমাদের জন্য টোটাল 5টি অঙ্ক বলে দেবো। এই অঙ্ক 5টি তুমি যদি 100% সঠিকভাবে করতে পারো, তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি যে তুমি পাস হয়ে যাবা। আর মাত্র 20টি ম্যাথের যে 20টি প্রসেসিং তোমাদের দেখাবো, 20টি বোর্ড বলে দিব, সেই 20টি বোর্ড যদি তুমি করতে পারো, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে 100% তুমি কমন পাবা, 100% তুমি কমন পাবা। এখন কথা হলো ম্যাথ কোনগুলো। সর্বপ্রথম আমি তোমাদের দেখাবো খ বিভাগ, যেটা হলো জ্যামিতি অংশ। তো এবার কথা হলো জ্যামিতি অংশ থেকে কি কি পড়বো। তো আমি সর্বপ্রথম দেখাচ্ছি তোমাদের ব্যবহারিক জ্যামিতি। তো ব্যবহারিক জ্যামিতি থেকে তোমরা কি পড়বা, দেখো একটা দুর্বল স্টুডেন্টের জন্য জ্যামিতি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবার ধরো কোনো কারণে তোমার প্রশ্ন কমন আসলো না, সেক্ষেত্রে কিন্তু এই জ্যামিতির জায়গাটায় লিখলে তুমি সবচেয়ে বেশি মার্ক অর্জন করতে পারবা। কেননা এই জ্যামিতির জায়গা কিন্তু স্যাররা ভালোভাবে দেখেন না। তো এই যে জ্যামিতির দুইটা রয়েছে, আর কুমিল্লা বোর্ড 2022-এর যে জ্যামিতি, তোমরা এই একটা জ্যামিতি করবা। তারপরে যদি দেখো রাজশাহী বোর্ড 2023-এর একটা জ্যামিতি এখানে রয়েছে। তো এখানে তোমাদেরকে আমি মোটামুটি জ্যামিতিগুলো দেখাচ্ছি, এই জ্যামিতিগুলো ভালোভাবে করবা, খুব সুন্দর করে করবা। এগুলো কিন্তু তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন ভাবে বাছাইকৃত রয়েছে, ঠিক আছে। এবং 3 নাম্বার জ্যামিতি হিসেবে তোমরা করবা যশোর বোর্ড 2023, এখানে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা করবা। তো এই 3টা যদি তোমরা করতে পারো, তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে তুমি 100% একটা প্রশ্ন কমন পাবাই পাবা। তারপরে জ্যামিতিতে আসবে হলো আরেকটা বিষয়, সেটা হলো বৃত্ত। বৃত্ত থেকে টোটাল তোমাকে 4টা করতে হবে। ঢাকা বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022 এবং দিনাজপুর বোর্ড 2019। এইটা কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তারাও এখান থেকে এটা করবা। এটাকে যারা পাস করতে চাও তারাও এখান থেকে করবা, এবং এখান থেকে বৃত্ত থেকে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবা। তাহলে আমাদের জ্যামিতি থেকে 2টা প্রশ্ন কিন্তু 100% কমন হয়ে গেল। তো এখানে কয়টা দিছে, উপরে দিছে 3টা, নিচে দিছে 4টা, তাহলে 7টা জ্যামিতি দিছে, অনলি 7টা জ্যামিতি দিছে, যেখান থেকে তুমি 2টা প্রশ্ন কমন পেয়ে গেছো। আমি টোটাল 20টি অঙ্ক দিব। তো এরপরে আমরা পড়বো হলো ঘ বিভাগ। ঘ বিভাগ মানে পরিসংখ্যান। তো পরিসংখ্যানে আমি তোমাদের থেকে 2টি অঙ্ক বলবো, অনলি 2টি। এই 2টি অঙ্ক যারা যারা করতে পারবা, যারা এই 2টি অঙ্ক করতে পারবা, তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এই 2টা অঙ্ক করলে তুমি অবশ্যই পরিসংখ্যানতে একটা অঙ্ক 100% পাবা, ঠিক আছে। তো অঙ্ক 2টা কি, তো সর্বপ্রথম তুমি দেখতে পাচ্ছ আমি ঢাকা বোর্ড 2023-এর একটি প্রশ্ন রেখেছি, যেখানে তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে এবং বহুভুজ অঙ্কন করতে হবে। তারপরে পরবর্তী প্রশ্নটা কিন্তু আমি ঢাকা বোর্ড 2023-এ রেখেছি, এটা হলো 9 নাম্বার প্রশ্ন, এটা হলো তোমাদের 8 নাম্বার প্রশ্ন। তো এখানেও তোমাকে ঢাকা বোর্ড 2023-এর প্রশ্নটা রেখেছে যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, অজেব রেখাঙ্কন করো। এই 2টি অঙ্ক যে সকল স্টুডেন্টরা 100% করতে পারবে তারা কিন্তু অবশ্যই এবং দুর্বল স্টুডেন্টদের কিন্তু এই পরিসংখ্যান অধ্যায়টি করা উচিত। এবং এই পরিসংখ্যান অধ্যায়টি সবচেয়ে সহজ, এই 2টি অঙ্ক করলে তুমি এখান থেকে 100% একটা অঙ্ক কিন্তু কমন পেয়ে যাবা। আচ্ছা, এরপরে আসবো আমরা গ বিভাগ। গ বিভাগে থেকে ত্রিকোণমিতি এবং পরিমিতি। এবার ত্রিকোণমিতি এবং পরিমিতির মধ্যে সর্বনিম্ন যে বোর্ডগুলো রয়েছে বা যেগুলো তোমাদেরকে করতে হবে, যেগুলো করলে অবশ্যই কমন পাবা, সেই বিষয় নিয়ে কথা বলি। সর্বপ্রথম আসি ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে তোমাদের করতে হবে আর ঢাকা বোর্ড 2023-এর যে প্রশ্ন রয়েছে, ময়মনসিংহ বোর্ড 2023-এর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023 এবং যশোর বোর্ড 2023। এই কয়টা যদি বোর্ড তুমি করতে পারো, ত্রিকোণমিতি থেকে অবশ্যই এখান থেকে একটা অথবা দুইটা এখান থেকে 100% কমন পাবা। হয় ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন থাকলে একটা কমন পাবা, ত্রিকোণমিতি থেকে 2টা প্রশ্ন থাকলে তুমি এখান থেকে 2টি কমন পাবা, খুব অনায়াসে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে থাকে পরিমিতি। ত্রিকোণমিতির পরে ওই টপিকটার উপরে অর্থাৎ গ বিভাগে কিন্তু থাকে পরিমিতি। এবার পরিমিতি থেকে তুমি কি কি পড়বা, পরিমিতি থেকে তুমি সর্বপ্রথম পড়বে একটা সামুদ্রিকের যে অঙ্ক আছে, ঠিক আছে, সামুদ্রিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয়, সেই বিষয়টা পড়বা। তারপরে দেখতে পাচ্ছি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান যদি 4 মিটার করে বাড়ায়, তাহলে এর ক্ষেত্রফল এত মিটার বৃদ্ধি পায়। সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এই অঙ্কটা করবা। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা তোমাদের, ঠিক আছে। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিবা এবং দিয়ে তার পরবর্তীতে এগুলো ধারাবাহিকভাবে করবা। এরপরে তোমাদের জন্য 2টা বোর্ড রেখেছি আমরা। তো এখানে 2টা বোর্ডের মধ্যে একটা বোর্ড হলো ময়মনসিংহ বোর্ড, ঠিক আছে। তো আমি এখানে একটু নিচে আসবো তোমাদের দেখানোর জন্য। তো এখানে দেখো 10 নম্বর প্রশ্নতে রয়েছে ময়মনসিংহ বোর্ড 2024-এর একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটাকে খুবই গুরুত্ব সহকারে তোমাদেরকে এখানে করতে হবে, ঠিক আছে। তো ময়মনসিংহ বোর্ড করা হয়ে গেলে
তারপরে তোমরা করবে একটা ট্রাপিজিয়ামের অঙ্ক। এবার তোমাদের আশা করি সামান্তরিক, ট্রাপিজিয়াম এবং রম্বস এখান থেকে পরিমিতি থেকে যদি একটা প্রশ্ন আসে তাহলে একটা পাবা, আর যদি দুইটা প্রশ্ন আসে তাহলে এখান থেকে দুইটা কমন পাবা। তো এখানে কি করবা, ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহু রয়েছে সেটা তুমি ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর একটা বৃত্তে অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র থাকে তার তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপরে তোমরা করবো হলো যশোর বোর্ড 2022 এর প্রশ্ন রেখেছে, এই যশোর বোর্ড 2022 এর যে প্রশ্নটি রেখেছে এই প্রশ্নটি তোমরা সমাধান করবা। এরপর যদি চাও এখানে তোমাদের দুই একটা প্র্যাকটিসের জন্য রেখেছি একই রকমই অঙ্ক, এখানে জাস্ট এই দুইটা আমি প্র্যাকটিসের জন্য রেখেছি এই অঙ্কটি, তুমি এই অঙ্কটি করতে পারো। আচ্ছা, এরপর আসবো ক বিভাগ। ক বিভাগে কি কি থেকে প্রশ্নগুলো আসতে পারে। ক বিভাগে যদি প্রশ্নের কথা বলি তাহলে এখানে যদি খেয়াল করো